৫ই আগস্টের পর আমরা দেখেছি যে বাংলাদেশের সবাই যে যার ফিল্ড থেকে এগিয়ে আসছে দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য, এবং শহীদদের যে আত্মত্যাগ সেটা যেন বৃথা না যায় সেটার জন্য যার যে ফিল্ড থেকে এক্সপার্টাইজ আছেন তারা সেই ফিল্ডের এক্সপার্টাইজ নিয়ে দেশের স্বার্থে এগিয়ে এসেছেন। সেই ক্ষেত্রে আমার যে এক্সপার্টাইজটা ছিল সেটা যেন দেশের একটা কাজে লাগে, সেই ক্ষুদ্র যেন একটা অংশ হতে পারি সেজন্য এটা করা। এবং আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, যদি বাজার ব্যবস্থা ঢেলে সাজে তাহলে সকলেই আমরা ন্যায্য মূল্যে বাজার করতে পারবো, তার মধ্যে আমার পরিবারও ইনক্লুডেড। এইখানে এতদিন আমাদের কাছে কোনো প্রপার ডাটা ছিল না যে একটা পণ্যের সর্বোচ্চ বিক্রয় মূল্য জেলাভিত্তিক কত হতে পারে। এখন আমরা সেই ডেটাগুলো আমরা জনসাধারণ এই ডেটাগুলো পেয়ে আমাদের হাত শক্তিশালী হয়েছে, আমরা এম্পাওয়ার্ড হয়েছি। এখন এই ডেটার মাধ্যমে যদি জনগণের সকলেই এটা সচেতন হন, কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী, ভোক্তা সকলে মিলে আমরা যদি কাজটা করি, বাংলাদেশের বাজার ব্যবস্থা ইনশাল্লাহ স্বচ্ছ এবং সৎ হবে এবং দুষ্টচক্র এখানে আর আসতে পারবে না। সারা বাংলাদেশে ধরেন কতগুলো বাজার, লক্ষাধিক বাজার, সেইখানে তো মাত্র ভোক্তা অধিদপ্তরের হাতে গোনা ওনাদের কর্মকর্তারা সম্ভবত 100 হবেন না। এই অল্প কয়েকজন কর্মকর্তা তো সারা বাংলাদেশের বাজার ব্যবস্থায় পৌঁছাতে পারবেন না। সুতরাং এটা জনবল দিয়ে না, বরং কিছু ফিলোসফি, কিছু টেকনিক, কিছু প্রযুক্তি অ্যাপ্লাই করে এটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। এখন যখন আমরা জানি যে ডিমের দাম সর্বোচ্চ এত, এখন আমরা যদি দোকানদার এর থেকে বেশি দামে বিক্রি করতে চান, আমরা বলতে পারবো যে ভাইয়া আজকে তো আমাদের জেলায় সরকার ডিমের দাম সর্বোচ্চ এত বিক্রি করে দিয়েছেন, আপনি এর থেকে বেশি কেন চাচ্ছেন। তখন বিক্রেতারা ভোক্তাদের শুনে তারাও কিন্তু অতিরিক্ত দামে পণ্য কিনবেন না। তাদের কাছেও কিন্তু এতদিন কোনো রেফারেন্স ছিল না যে আমরা আমাদের এই পণ্যটা সর্বোচ্চ কত দামে বিক্রি করতে পারি। এটা হয়তো কোনো নথিতে ছিল, যেটা মাঝে মাঝে আমরা বিভিন্ন মিডিয়ায় দেখছি যে একজন আমাদের সম্মানিত ম্যাজিস্ট্রেট গিয়ে অভিযান পরিচালনা করছেন, কিন্তু এখন এটা সকলের কাছে অ্যাভেলেবেল। সুতরাং তখন পাইকারি ব্যবসায়ী যারা খুচরা বিক্রেতা আছেন তারা যদি অতিরিক্ত দামে কেউ তাদেরকে পণ্য অফার করে, তখন তারা বলবেন ভাই আমি তো এই দামে বেচতেই পারবো না, জনগণ তো এটা মেনে নেবে না। তখন অধিকাংশ খুচরা বিক্রেতারা যদি এই প্রোডাক্টটা না কেনেন, তখন পাইকাররা তখন তাদের উপরের মহলে কথা বলবে যে আমরা তো এভাবে বেচতে পারছি না। সুতরাং এভাবে লো পর্যায়ে থেকে হাই লেভেলে সিন্ডিকেট ভেঙে যাবে। আমরা এইখানে ম্যাক্সিমামটা টার্গেট করেছি। ধরেন আমাদের একটা ডিমের সর্বোচ্চ বিক্রয় মূল্য যদি আমাদের জানা থাকে, তখন ভোক্তা সচেতন হলে বিক্রেতা অতিরিক্ত দামে বিক্রি করতে পারছেন না। যদি বিক্রেতা অতিরিক্ত দামে বিক্রি না করতে পারেন, বিক্রেতা পাইকারের কাছ থেকে অতিরিক্ত দামে পণ্য কিনবেন না। তখন পাইকার যেখান দিয়ে পণ্য কেনেন, তখন সেখানেও এতদিন যেটা হয়েছে কিছু না করেই হাত বদল করেই একটা পণ্যের দাম বাড়িয়ে নেওয়া হয়েছে। কিন্তু এখন যতই হাত বদল হবে ততই সেটা সর্বোচ্চ বিক্রয় মূল্য কাছাকাছি যাবে, এবং পরবর্তী যে স্টেপসে যারা কিনবেন তারা ওটা কিনবেন না, কারণ তারা তো আলটিমেটলি বিক্রি করতে পারছেন না। সুতরাং এইভাবে বিষয়টা নিয়ন্ত্রণ হবে সর্বোচ্চ বিক্রয় মূল্যটা বেঁধে দেওয়ার মাধ্যমে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন শশা এখন 30-40 টাকা কেজি, কিন্তু ঈদের সময় আপনি হয়তো শশা কিনছেন 100 টাকা কেজি। তার মানে কি কৃষক 80-90 টাকা পেয়েছে? কখনো না। কৃষক ওই 5-10-20 টাকা যখন যেভাবে যাদেরকে বোঝানো হয়েছে সেভাবেই তারা বিক্রি করে দিয়েছে। এদিকে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না, এদিকে আমরা ভোক্তারা বেশি দামে কিনছি। কিন্তু এখন যেহেতু সর্বোচ্চ বিক্রয় মূল্যটা কৃষকও জানবেন, যাই কৃষকের কাছে ফোন নেই, তাদের নাতি নাতনি বা ছেলেমেয়ের কাছে তো আছে, তাদের মাধ্যমে বা পাড়া প্রতিবেশীর কাছ দিয়ে জানবেন, তখন কিন্তু ওই রেফারেন্স ধরে সে তার পাইকারের সাথে কথা বলবে যে না ভাই আপনি তো শহরে এত দাম, আপনি আমাকে এত কম দাম দিচ্ছে কেন, আপনি আমাকে আমার এই ন্যায্য মূল্যটা দেন। তখন কৃষক ন্যায্য মূল্যে দরদাম করে তার ন্যায্য মূল্যটা আদায় করে নিতে পারবেন। জি, এটি যেহেতু জাতীয় ভোক্তা, আমাদের প্রথমে এখানে অপশন ছিল যেহেতু জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে অলরেডি অভিযোগের একটা সিস্টেম আছে, প্রসেস আছে, তাই ওনারা সাজেশন দিলেন বিষয়টা যেন রিপিট না হয়। ওনাদের জাতীয় ভোক্তা বাদায়ন 16121 এবং অভিযোগ জানানোর ওয়েবসাইট www.dncrp.com। এখানে জনগণ চাইলে অভিযোগ জানাতে পারবেন, তাই এখানে এটা অ্যাড করা হয়নি। আমি আনন্দিত, কিন্তু এখানে আমার আসলে কোনো ক্রেডিটের বিষয় নেই। আসলে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের কাছে তাদের তুলনায় এটা নাথিং, এটা কিছুই না। আমি আমার নৈতিকতার দায়িত্ববোধ থেকে আমি শুধু এই অ্যাপসটা জাতিকে উপহার দিয়েছি, এখানে ক্রেডিট নেওয়ার মতন আমি কিছুই করিনি।